আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব জুম্মার নামাজ আদায়ে নারীদের বিধান সম্পর্কে। তো আসুন আমরা জেনে নিই। জুমার নামাজ মুসলিম উম্মার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। আর জুমার দিনের মর্যাদা ও বৈশিষ্ট্য অন্যান্য দিনের চেয়ে অনেক গুণ বেশি। তবে এই জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে নারী ও পুরুষের জন্য শরীয়তের কিছু বিধান রয়েছে। জুমার নামাজ পুরুষদের জন্য ফরজ, নারীদের জন্য নয়। তাই নারীরা বাড়িতে জুমার সময় যথানিয়মে জোহরের নামাজ পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিক নির্দেশনাও এমনই। হাদিসে পাকে এসেছে, হযরত তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার নামাজ প্রত্যেক মুসলমানের উপর জামায়াতের সঙ্গে আদায় করা ওয়াজিব, আবশ্যক কর্তব্য। কিন্তু তা 4 প্রকার লোকের উপর ওয়াজিব নয়। তারা হলো কৃতদাস, 2 নারী, 3 শিশু, 4 রুগ্ন ব্যক্তি। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর 1067। উল্লেখিত হাদিসের আলোকে এটা সুস্পষ্ট যে নারীর জন্য জুম্মার নামাজ পড়া আবশ্যক নয়। তারা জুম্মার সময় জোহরের নামাজ আদায় করবে। তবে কোনো নারী যদি বাড়ির সন্নিকটে অবস্থিত তাদের জন্য আলাদা নিরাপদ নামাজের ব্যবস্থা থাকে, তবে এমন মসজিদে জুমা আদায় করতে পারবে। তারা সেখানে স্বামী বা মাহরাম পুরুষ তথা পিতা, ভাই, সন্তান, দাদা, চাচা এর সঙ্গে জুমা মসজিদে যায়, তাহলে সেখানে পুরুষের সঙ্গে আলাদা ব্যবস্থাপনায় একই সময় জুমার নামাজ পড়বে। যদিও নারীদের জন্য মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়াই অধিক উত্তম। নারীরা যদি জুমা মসজিদে যায়, তবে তারা অবশ্যই পূর্ণ পর্দা সহকারে যাবে। পরপুরুষদের থেকে দূরে অবস্থান করবে এবং আতর সুগন্ধি ব্যবহার করবে না। হাদিসের দিক নির্দেশনা এমনই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদের মসজিদে যেতে নিষেধ করো না, তবে তারা যেন কোনো রকম সাজসজ্জা বা সুবাস সুগন্ধ না লাগিয়ে বের হয়। সূত্র আবু দাউদ 565, মুসনাদে আহমেদ 2/438 নম্বর হাদিস। আমাদের মনে রাখতে হবে, বাড়িতে শুধু নারীদের নিয়ে আলাদাভাবে জুমার নামাজ অথবা এককভাবে জুমার নামাজ বৈধ নয়। সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়াও তা বলা হয়েছে। যদি কোনো নারী ইমামের সঙ্গে জুমার নামাজ আদায় করে, তাহলে তার জোহর নামাজের জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ পরে পুনরায় তার জোহর নামাজ আদায় করার প্রয়োজন নাই। আর সে যদি একাকী নামাজ পড়ে, তাহলে সে কেবল জোহর পড়বে। এককভাবে তার জন্য জুমা পড়া বৈধ নয়। সূত্র ফাতওয়ায়ে লাজনা দায়েমা, হাদিস নম্বর 7337। উল্লেখ্য, জুম্মার সালাতের খুতবার সময় সালাত আদায় করা জায়েজ। নারীদের জন্য জুম্মার সালাতের শেষ হওয়ার অপেক্ষা করার কোনো সুযোগ নেই, যেহেতু জুম্মার সালাত তাদের উপর ওয়াজিব নয়। সুতরাং তারা জুম্মার সালাতের জন্য অপেক্ষা করবেন না, বরং যখনই আজান হবে অর্থাৎ ওয়াক্ত হয়ে যাবে, তখনই জোহরের সালাত আদায় করে নেবেন, যদি তারা জুমায় অংশগ্রহণ না করেন। তবে নারীরা জুমাতে অংশগ্রহণ করলে তারা জুম্মার সালাতের জন্য অপেক্ষা করবেন এবং ইমামের সঙ্গে জুমার সালাত আদায় করবেন। এই দুটোই নারীদের জন্য জায়েজ। নারীদের জুমাতে অংশগ্রহণ করার বিষয়েও আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা রয়েছে এবং অংশগ্রহণ করতেও তিনি বাধা দেননি বা নিষেধ করেননি। যদি জুমাতে অংশগ্রহণ করেন, তাহলে তাদের পক্ষ থেকে জোহরের সালাত আদায় করা হয়ে যাবে। তাদের আর ভিন্নভাবে জোহর আদায় করতে হবে না। কিন্তু যদি তারা জুম্মার সালাতে অংশগ্রহণ না করেন, তাহলে জোহরের সালাত আদায় করতে পারেন। এর জন্য শর্ত নয় যে ইমাম সাহেব মসজিদে সালাত আদায় শেষ করবে অথবা খুতবা অথবা সালাত দুটোই শেষ করবে, তারপরে নারীরা ঘরে সালাত আদায় করবেন। বিষয়টি হলো, যখনই ওয়াক্ত হয়ে যাবে তখনই জোহরের সালাত আদায় করতে পারবেন নারীরা। এটি তাদের জন্য জায়েজ রয়েছে।
পবিত্র জুম্মা দিবসে মুসলমান ধনী দরিদ্র উঁচু নিচু ছোট বড় সবাই একই কাতারে দাঁড়িয়ে জুম্মার নামাজ আদায় করে। কেননা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র জুম্মার নামাজ আমাদের উপরে অপরিহার্য করেছেন। সুতরাং জুম্মার নামাজ মুসলিম উম্মার জন্য অনেক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আর জুম্মার দিনের মর্যাদা ও বৈশিষ্ট্য অন্যান্য দিনের চেয়েও অনেক গুণ বেশি। জুম্মার নামাজ এবং এ দিনের আমল বর্জন থেকে বিরত থাকা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে এ দিনের নামাজ ও আমল যথাযথ পালন করার তৌফিক দান করুন। আমিন।